أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। প্রতি শুক্রবারের নাই আজকেও আপনাকে আমাকে তার ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা মুমিন থেকে, এই আয়াতে কারিমার উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো দুনিয়াতে আমরা যারা আসছি, আমরা কি এখানকার বাসিন্দা ছিলাম? দুনিয়ার মানুষ বাজারে যায় না? কি করতে যায়? বাজারটা কি বাড়ি? বাড়ি ভিন্ন জায়গায়। বাড়িতে থাকা হয় বসবাস করার জন্য, মাথা গোজার জন্য একটা স্থান আছে, সেটাকে আমরা বাড়ি বা বাসা বা যে কোনো বলে থাকি। তো সেই জায়গাতে থাকি, প্রয়োজনের তাগিদে যাই কোথায়? বাজারে। বাজারে গিয়ে আমরা কি পাই? আলু, বেগুন, তরি তরকারি, গোস্ত, মাছ যা আছে আমার প্রয়োজনীয়, আমি সেখান থেকে খরিদ করি। খরিদ করে কি ওখানে বসে থাকি? কোথায় আসি? বাড়ির কথা কি কেউ বলে? সাউন্ড কি বেশি হয়েছে নাকি? তো বাজারে গেলে বাড়ির কথা কেউ বলেন না, তাই কি বলেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। আর যাই ভুলে যাই তাই কি মাথার সমস্যা আছে। তাছাড়া বাড়ির কথা তো ভোলার কথা নয়। তো বাড়ির কথা তো মনে থাকে। ওই বাজারে গেছি, চাকরি করতে যাই, ব্যবসা করতে যাই, যাই করি না কেন, সব শেষে যখন সন্ধ্যা হয় আমরা ফিরি আমাদের নিড়ে। দুনিয়ায় একটা শান্তির নিড় বানায় রাখছি, সেই ঘরে আমরা ফিরে আসি। তো দুনিয়াতে মানুষ, আপনি আমি যে আসছে, আমাদের বাড়ি কি এইটা? দুনিয়াকে হাদিসের ভাষায় বলা হয়েছে যে দুনিয়াটা হলো আখিরাতের খেতি স্বরূপ। এই দুনিয়ায় আপনি আমি আসছি প্রয়োজনের তাগিদে। এই দুনিয়ায় প্রয়োজন মোতাবেক জিনিসপাতি নিয়ে চিরকাল, অনন্তকাল, যেটা শেষ হবে না। আমাদের আসল বাড়ি জান্নাত, সেই জান্নাতের সওদা করার জন্য আপনি আমি দুনিয়াতে আসছি, বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, এই জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, যাও আমার ইবাদত বন্দেগী করো, এরপরে তোমরা আসো, তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে জান্নাতটাকে, ওই মানে আসল বাড়ি উদ্ধার করার জন্য। এখন আপনি আমি দুনিয়াতে আসছি, এই দুনিয়ায় অবস্থান করতেছি সামান্য একটু সময়ের জন্য। এই যে টাইমটা দুনিয়াতে আপনি আমি অবস্থান করব, এই অবস্থানের মধ্যে মানুষের অবস্থানের দুইটা দিক আছে। এক নম্বর দিক হলো মানুষ সম্মানের সহিত এখানে বসবাস করবে। কিসের সহিত? সম্মানের সহিত। আবার কতক মানুষ আছে বসবাস করে সম্মান নাই, ইজ্জত নাই, বেইজ্জতি সহিত। দুরু দুরু মানুষ, ভালোবাসে না, অধীনস্থ। আল্লাহ তাআলা বলছেন
যে মানুষ এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কদ আফলাহাল মুমিনুন, বলছে মুমিনেরা সফল হয়েছে, মুমিনেরাই সফল। এই সফলতাটা কি? সফল কথাটা যে বলা আছে, সফলতাটা কি? আপনি আমি কোনো একটা কাজ করব, সেই কাজ করার পর যদি সেই কাজের সুফল পাই, সেটাই আমার সফলতা নাকি? তো মুমিনের সফলতা কোথায়? এই মানুষের সফলতা কোথায়? বলছে মানুষের সফলতা হলো দুনিয়াতে মানুষ যখন বসবাস করবে, ওই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ওদের অধীনস্থ হয়ে নয়, ওদের কাছে নতি স্বীকার করে বসবাস করা, এটা হলো দুনিয়াতে বেইজ্জতির বসবাস, অসম্মানের জীবন যাপন। আর যখন মানুষ তাদের অধীনস্থ না হয়ে, তাদের কাছে নতি স্বীকার না করে, নিজে মাথা উঁচু করে বাঁচবে, বসবাস করবে, এটা হলো সম্মানের জীবন যাপন। এটা দুনিয়ার সম্মানের জীবন যাপন। আখিরাতের সম্মান কি? আখিরাতের সফলতা কি? আখিরাতের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাবে, এমন আমল করবে, ইবাদত করবে, আল্লাহর রহমতের ওসিলায় জাহান্নাম থেকে মুক্ত হবে, আর জান্নাতে প্রবেশ করবে। এটা হলো পরকালের সফলতা। পরকালের সফলতা আমরা দুই দিক দিয়ে অর্জন করব, একটা জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ। এখন এই যে দুনিয়ায় সম্মানের জীবন যাপন করতে হলে আমার কি প্রয়োজন? দুনিয়াতে আপনি আমি সম্মানের জীবন যাপন করব, এই জন্য কিছু জিনিস লাগবে। মানুষ যদি ছয়টা গুণের অধিকারী হয়, ছয়টা গুণ যদি মানুষ অর্জন করতে পারে, এই মানুষগুলো দুনিয়াতে ইজ্জতের জীবন যাপন করবে, সম্মানের জীবন যাপন করবে। কয়টা গুণ? ছয়টা গুণ। ছয়টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমি দুনিয়াতে যেমন সম্মানের জীবন যাপন করব, পরকালও আপনি আমি মুক্তি লাভ করে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের প্রবেশ করার অধিকার পাবো। বলেন সুবহানাল্লাহ। গুণ কয়টা? একটু মনে রাখতে, ছয়টা গুণ। এই ছয়টা গুণ না থাকার কারণে আজকে আপনার আমার দুনিয়াতে এত নির্যাতন, এত বেইজ্জতি। আজকে ফিলিস্তিন মুসলমানরা নতি স্বীকার করে ওই ইসরায়েলি বাহিনীর কাছে কি করছে? নতি স্বীকার করে বসবাস করছে। এটা মুসলমানের জিন্দেগি? বার্মার মুসলমানরা ওই গুন্ডা বাহিনীর কাছে নতি স্বীকার করতেছে, দেশ ছেড়ে পালাইতেছে। মুসলমানরা চারিদিকে শুধু মার আর মার খাইতেছে। মুসলমানদের উপর তকমা লাগাছে এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। আসলে মুসলমান কি সন্ত্রাসী? মুসলমান কি কখনো জঙ্গি হতে পারে? পারে না। তাহলে কোন কারণে এই বেইজ্জতি আপনার আমার মধ্যে? ছয়টা কারণ নাই, ছয়টা গুণ নাই। এই ছয়টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকতো, তাহলে মুসলমানের মতোই মাথা উঁচু করে এই পৃথিবীতে জীবন যাপন করত। এই ঘড়ি তো মরছে, আমি তো ওই ঘড়ির দিক তাকে বয়ান করতেছিলাম। তাহলে কি মানুষ ছয়টা গুণে যদি গুণান্বিত হয়, এই মানুষটা দুনিয়াতেও ইজ্জতের জীবন যাপন করবে, আর পরকালেও সে মুক্তি পায়, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ছয়টি গুণের এক নম্বর গুণ হলো নামাজে মনোযোগী হওয়া। কিসে মনোযোগী হওয়া? নামাজে মনোযোগী হওয়া। 2 নম্বর
অনর্থক কাজকর্ম কথাবার্তা ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো তওবার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি করা। 4 নম্বর হলো পর্দা পুশিদা করা, ছেলে মেয়ে উভয় পর্দা করবে। 5 নম্বর হলো আমানত রক্ষা করা, ওয়াদা পালন করা। 6 নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। এই 6টি গুণ যদি কোনো মুমিনের মধ্যে থাকে, কোনো মুসলমানের মধ্যে থাকে, এই দুনিয়াতে ইজ্জতের জীবন যাপন করে। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কি বলেছি মনে আছে? যদি মনে না থাকে তাহলে বুঝবো আপনারা কথা শুনতেছেন না। আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে হবে। প্রথম নাম্বার কি? শুধু নামাজ নয়, নামাজে মনোযোগী হওয়া। নামাজে কি হওয়া? মনোযোগী হওয়া। এই নামাজই আবার 5 প্রকার। 1 নম্বর পয়েন্টে কয় প্রকার আছে? 5 প্রকার। 1 নম্বর নামাজি, সে কখনো নামাজ পড়ে, কখনো পড়ে না। আসর পড়লে জহর নাই, জহর পড়লে মাগরিব এশা নাই। আবার দেখবেন যে কোনোদিন পড়েই না, কখনো কখনো শুক্রবারও নাই। এই হলো এক ধরনের নামাজি। এই ধরনের নামাজিরা শাস্তি পাবে না পাবে না? একটা মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কাজা, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ কেউ পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, এটা 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর ব্যক্তি, সে নিয়মিত নামাজ পড়ে। কি পড়ে? নিয়মিত নামাজ পড়ে, কিন্তু নামাজে মন থাকে না। নামাজে মন থাকে না। দাঁড়াইছে বাস স্ট্যান্ড বাইতুল আমান জামে মসজিদে নামাজ পড়তেছে, নওগাঁ চলে গেছে। ওই মনে করেন গোপীনাথের মেলায় চলে গেছে, জয়পুরহাট চলে গেছে, মন নাই। বাড়ির চলে গেছে, নামাজের মধ্যে কি নাই? মন নাই, দৌড়ে বেড়াইতেছে। কিন্তু এই নামাজ থেকে যে মনটা ছুটে গেল, এই মনটাকে ফিরে আনার জন্য চেষ্টাও সে করে না। এ হলো এক ধরনের নামাজি। এও পরকালে কি পাবে? শাস্তি পাবে। আরেক ধরনের নামাজি আছে, এই 3 নম্বর নামাজি। সে নিয়মিত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজে কাজা করে না, ফাঁকি দেয় না, কিন্তু নামাজের মধ্যে তারও মনোযোগ থাকে না। তারও মনোযোগ নামাজের মধ্যে থাকে না। কিন্তু মন চলে গেলেও সে মনে করে নামাজে ওই মনটাকে আবার ধরে নিয়ে আসে। তুমি তো নামাজ পড়ছো, তুমি নামাজি, এই মুহূর্তে তুমি নামাজে আসো। সে মনটাকে ঘুরে নিয়ে আসে, নামাজের মধ্যে বসানোর কি করে? চেষ্টা করে। একে কি এই যে নামাজে মনটা ঘুরে নিয়ে আসে চেষ্টা করলো, নামাজ, সে নামাজ পড়ছে, এই কথা স্মরণ করে যখন সে নামাজের মধ্যে মনে করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে এই ধরনের নামাজির যদিও বা নামাজের মধ্যে কিছুক্ষণ সময় সে ছিল না, মনটা এদিক ওদিক উড়ে চলে গেছে, দৌড়াদৌড়ি করেছে, কিন্তু মনটাকে আবার ঘুরে সে নামাজে নিয়ে এসেছে। এই জন্য মাঝখানে নামাজের মধ্যে যে অপরাধগুলো হয়েছে, ওই মনটাকে ঘুরে নিয়ে আসার কারণে, চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তার ওই সময়ের গুনাহগুলো মাফ করে দিবে। ইলা সালাতুল মাগফিরিন। আল্লাহ তাআলা আর ওই যে ছিল না, কিন্তু সে চেষ্টা করেছে নামাজের মধ্যে নিজেকে ফিরে আনার জন্য, এই চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দেন? ওই বাকি সময়েরগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় নম্বর গেল?
3 নম্বর গেল। এটা কত নম্বরে 3 নম্বর? 1 নম্বরে 3 নম্বর। আরেক প্রকার নামাজি আছে, এই নামাজি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যেই মগ্ন থাকে, তার মন এদিক ওদিক কোথাও যায় না, পুরাপুরি খুদু খুশুর সহিত নামাজ আদায় করে। এই নামাজের মন কোথাও যায় না, সে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহর হুকুম আদায় করে। এই নামাজের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেকটা সূরার এক আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে নামাজ পড়ে, নামাজের মধ্যে মগ্ন থাকে, মন কোথাও যায় না, এই ব্যক্তির নামাজ, আল্লাহ বলেন, এই নামাজ তাকে দুনিয়ার সব অশ্লীলতা থেকে বিরত রাখবে। এই রকম নামাজের জন্যই আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে নামাজ যে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রকার খারাপের থেকে ফিরায়, অথচ আমি নামাজ পড়লে ঘুষও খাই, সুদও খাই, পরের নিন্দা করি, গীবত গাই, মানে এমন কোন অপরাধ নাই সেটা আমার দ্বারা হচ্ছে না, তাহলে আমি কত নম্বর নামাজি হতে পারিনি? 4 নম্বর নামাজি হতে পারিনি। মানে ওই রকম নামাজ হলেই তো আমাকে গুনাহ থেকে আল্লাহ বাঁচাবে। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নামাজ বাঁচায় মানুষকে, এটা আল্লাহর কথা। কিন্তু আমার তো বিশ্বাস হয় না। ওই রকম নামাজের দ্বারাই রিজিকের ফয়সালা হয়। ওই 4 নম্বর নামাজের মতো নামাজের দ্বারাই বিপদ থেকে মুক্তি পায়। বিপদে পড়ছে, 2 রাকাত নামাজে দাঁড়াইছে, তো বিপদকে আল্লাহ তাআলা হটাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক ওয়াকিয়া আমরা শুনি নাই, ঘটনা শুনি নাই, সাহাবাদের জীবনে আছে। এরকম সাধারণ ওলি আল্লাহদের জীবনেও অনেক আছে। আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে এরকম তারা নামাজ পড়ে বিপদ আপদ থেকে উদ্ধার হয়েছে, পেয়েছে, এরকম অনেক ঘটনা আছে। আজকে আপনার আমার বদভ্যাস যায় নাই, মনে করতে হবে আমি নামাজ পড়তেছি, আমি তো এইরকম নামাজি হইতে পারিনি। তাহলে আমাদের এইরকম নামাজি হওয়ার দরকার আছে না নাই? আরেকটা 5 প্রকার 5ম নম্বর নামাজি বলছে, এটা এমন একটা নামাজ পড়ে সে, যে পৃথিবীর যত কাজ আছে, যতই আপনার আমার পরিতৃপ্তির কাজ থাক না কেন, নামাজ পড়লে যেই আত্মার পরিতৃপ্তি পায়, পৃথিবীর আর অন্য কোনো কিছুতে এই রকম সুখ আর শান্তি আর মায়া মজা কোথাও পাওয়া যায় না। এইটা হলো একদম, এই নামাজ হলো নবীদের নামাজ। কার নামাজ? এখন এই পর্যন্ত আমাদের পৌঁছতে কি একবারে আমি পারবো? একবারে আমি পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? কারণ একবারে যদি কেউ বলে, প্রাইমারি হাই স্কুল না পড়ে যদি বলে আমি কলেজে পড়বো, হবে? উঠে আসতে হবে কোথা থেকে? প্রাইমারি থেকে। প্রাইমারির প্রথম ক্লাসটা কি? প্রথম ক্লাসটা 1 না? তাহলে এই যে প্রথম ক্লাস প্রাইমারি, 5টার মধ্যে প্রথম ক্লাস, ওই যে আমরা প্রথম নামাজির কি অবস্থা? কখনো পড়ে, কখনো পড়ে না। তাহলে মনে করতে হবে যে আজকে যখন আমার এই অবস্থা নামাজের, তাহলে আমাকে এখান থেকে একটু হলেও ডেভেলপ করতে হবে। তাহলে আমি কমপক্ষে যেন
দ্বিতীয় নম্বরের কাতারে আসতে পারি। দ্বিতীয় নম্বরের নামাজিরাও আমরা জানি যে আমি কোন প্রকারের নামাজের মধ্যে পড়লাম, সে চেষ্টা করবে আমি 3 নম্বরের নামাজি হব। 3 নম্বরের নামাজি চেষ্টা করবে আমি 4 নম্বরের নামাজি হব। 4 নম্বরের নামাজি হয়ে গেলে 5 নম্বরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কারণ নামাজ প্রত্যেকটা অশ্লীলতা থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। কিয়ামতের দিন সর্বপ্রথমেই নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ঘরের তালা চাবি আছে না? ঘর থেকে বের হয়ে গেলে তালা চাবি দেয়, সিন্ধুকের তালা চাবি আছে, মসজিদের তালা চাবি আছে, ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় তারও তালা চাবি আছে, মোটর সাইকেল নিয়ে ঘুরে তারও তালা চাবি আছে। এই চাবি ছাড়া তালা কি খুলবে? চাবি হারে গেলে মেকারের কাছে দৌড়াতে হয়, ভাই চাবি হারে গেছে। তো জান্নাতের চাবি কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন জান্নাতের চাবি হলো নামাজ, সালাত। তাহলে যদি না পড়ি তাহলে ওই চাবি কি আমার হাতে আসবে? নামাজ পড়া লাগবে না লাগবে না? এখন বলেন, ছাড়ে দিয়ে মাঝে মধ্যে না রেগুলার? রেগুলার যদি নামাজ পড়ি, নামাজের মনটা কোথায় থাকতে হবে? নামাজের মধ্যেই থাকতে হবে। নামাজের মধ্যে মন থাকার জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে। আপনার দাঁড়ানো, আপনার হাত বাঁধা, আপনার তাকে থাকার স্থান, এগুলো যদি আপনি সঠিকভাবে খেয়াল করে দাঁড়াতে পারেন, আপনি দাঁড়াইছেন, আপনি সঠিকভাবে কিবলামুখী আপনি পুরাপুরি হয়েছেন কিনা, আপনার দাঁড়ানোটা ঠিক হয়েছে কিনা, আপনার পা সবগুলো কিবলামুখী হয়েছে কিনা, এইভাবে যখন আপনি দাঁড়াবেন, দুনিয়ার সব ফেলে দিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই স্বীকৃতি দিয়ে হাতটাকে বেঁধে যখন মগ্ন হয়ে গেছেন নামাজে, তাকে থাকবো হলো নামাজে কতক্ষণ মানে দেখবেন এইভাবে আছে, মনে হয় খেলাইতেছে, এইভাবে দাঁড়িয়ে আছে। কি এই নামাজ পড়ে না কি করে? এটা কি সুরত? একজন নামাজি, তার নাম, সে নামাজি। সে নামাজের সময় তাকে থাকবে কোথায়? সিজদার স্থানে তাকাবে। রুকুতে যাবে, মাথা পিঠ সমান থাকবে। রুকুর তাসবিহগুলো সুন্দর করে পড়বে। অর্থ না জানলেও যে শব্দগুলো পড়তেছে সেই শব্দের প্রতি সে কি করতে হবে? স্মরণ রাখতে হবে। যদি এভাবে আপনি আমি নামাজ পড়ি, তাহলে আপনার আমার নামাজ সুন্দর হতে বাধ্য, সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে আমি আকাশের দিকে তাকিয়ে আছি, নো, তাকানো যাবে না। সিজদায় গেলাম, এক সিজদা দিয়ে আরেক সিজদার জন্য উঠতে হবে, ওই সিজদায় পুরাপুরি না উঠে আবার সিজদাতে চলে গেলাম, আমার নামাজের কোথায় ধ্যান? আমার নামাজ কোথায় হলো ঠিক মতো? এগুলো জিনিস যদি, এই নামাজের নিয়ম কানুনগুলো যদি আপনি আমি সুন্দর করে ফলো করি, আপনার আমার নামাজ সুন্দর নামাজ হবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিনা মা সারাকাকুম ফি সাকার। মুজরিমদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? আনিল মুজরিমিনা, মুজরিমদেরকে অর্থাৎ গুনাহগারদেরকে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাইলো? জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা উত্তর দিবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে।
আপনার আমার বাড়ি কি জাহান্নাম? আপনি আমি তো বাড়ির কথা ভুলে গেছি। বাজারে গেলে বাড়ির কথা ভুলি না, আখিরাতের বাজার করার জন্য দুনিয়াতে আসলাম, সেই বাড়ির কথা ভুলে গেলাম। আমি কত বড় হতভাগ্য। যদি পরকালের কথা ওইভাবে আপনার আমার মনে থাকতো, তাহলে আপনার আমার দ্বারা গুনাহ সংগঠিত হওয়ার কথা ছিল না। আজকে ওইভাবে আপনার আমার মনে নাই। একটা বাচ্চার আমলের এক ঘটনা। এক বাচ্চা ওর বাচ্চাই ছাড়ে দিয়ে বলছে আমি আর এই দুনিয়াদারি করবো না, আমি একটু ভালো হতে চাই। এক দরবেশের কাছে গেছে, তো দরবেশ বলছে তাহলে তুমি মৌতকে বেশি বেশি কি করো, স্মরণ করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও বলছে মৌতকে তোমরা যদি বেশি বেশি স্মরণ করো তাহলে কি হবে, তোমার জীবনের পরিবর্তন হবে। কারণ আমি দেখতেছি আমি মারা যাব, তাহলে আমার দ্বারা গুনাহ করা কঠিন অবস্থায় হবে। তো ওই 8 দিন ধরে মৌতের স্মরণ করে 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 পরিবর্তন হয় না, আবার গেছে বলছে আর তোমার স্মরণ ভালো হয়নি, আরো ভালো স্মরণ করো। এবার বারবার 3 বার গেছে, না আর পরিবর্তন হয় নাই। বাচ্চা মানুষ তো দরবেশের কাছে ভণ্ডামি কোথায় পেয়েছে, এক ধরে নিয়ে আসো, ধরে নিয়ে যায় জেলখানায় বন্দি করে দিচ্ছে। বন্দি করার পর বলছে আগামীকাল বেলা 10টায় তোমাকে ফাঁসি দেওয়া হবে। তো দরবেশ ও তুমি যারা মুমিন, যারা আল্লাহ আল্লাহ তারা মৌত ভয় করে, করে না তো। তো ফাঁসি কাস্টে নিয়ে যাওয়ার পর তাকে আগে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার শেষ ইচ্ছাটা কি বলো। আমার শেষ ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন না। বলছে আমার ধনভাণ্ডারে কি না আমি পারবো না। আপনি পারবেন না মানে ওকে চেতাইছে, বলো তুমি যা চাইবে আমি তাই দেব। বলছে তুমি যে সিংহাসনে বসে আছো ওই সিংহাসনটা 24 ঘন্টার জন্য আমাকে দিতে হবে। সবার সামনে বলছে, বলছে ঠিক আছে দিয়ে দিলাম। এখন দরবেশ গেল কোথায়, সিংহাসনে। আর সিংহাসনের মালিক কোথায়, আম পাবলিক। সে পাবলিক হয়ে গেছে না এখন। এখন দরবেশ সিংহাসনে বসে রাজার মতো হুকুম দিয়ে বলছে নিয়ে যাও এটাকে বন্দি করো, আর আগামীকাল 10টায় এর ফাঁসি হবে। যেই ফাঁসি দরবেশকে দিতে চাইলো, দরবেশ বলছে আগামীকাল 10টায় এর ফাঁসি হবে। যাও, কার হুকুম মানবে এখন, সৈনিকরা বন্দি করছে। তো ওইটার মধ্যে একটা খারাপ নারীকে ঢুকাই দিছে যে দেহ ব্যবসা করছে। একজন রাখালকে ঢুকে দিছে, দিয়ে বলছে তোমাদের আগামীকাল 10টায় ফাঁসি হবে, যদি তুমি ওই যাই ওর সাথে জেনায় ব্যভিচারে লিপ্ত হতে না পারো তাহলে তোমারও ফাঁসি হবে। বাদামালাক বলতেছে এই বাদামালা তুমিও যদি ওই নারীর সাথে ব্যভিচারী না করতে পারো তোমারও ফাঁসি হবে। ওই বাদামালিকে ওই ব্যভিচারী নারীকে বলছে তুমি যদি ওকে না পটাইতে পারো তোমারও ফাঁসি হবে। 3 জনেরই ফাঁসির অর্ডার, 3 জনাক 3 রকম কাজ করতে হবে। এখন সবাই জানে আমার ফাঁসি হবে, কেউ কারো কথায় আর কর্ণপাত করে না। যখন ঘুরে ঘুরে সবাই ব্যর্থ হয়ে গেছে, সবাই এখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকতেছে। কাকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহ শেষ জীবনে অন্তত আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, ভালোভাবে মরতে চাই আল্লাহ। কিছুক্ষণ পর সবাই সিজদায় পড়ে আল্লাহ কাঁদতেছে। মৃত্যুর স্মরণ এসে গেছে, মৃত্যু তো আমার অনিবার্য, কারণ বাচ্চা হুকুম দিয়েছে। এবার টাইম পার হয়ে গেছে, পরে যায় ডাক দিয়েছে এই সবাই সিজদাতে ওঠো। বাদশাকে ডাকে বলছে দরবেশ এই বাদশা তোমার এই সিংহাসনের দরকার আমার নাই, এই সিংহাসন আমি চাই না, তোমার সিংহাসন তোমাকে দিয়ে দিলাম, যাও। এবার ওই নারীকে বলছে বলো তোমার কি পরিবর্তন হয়েছে। রাখালকে বলে তোমার কি পরিবর্তন হয়েছে। সবাই বলে এই সমস্ত কাজ করব না। বাদশা বলে আমার এই বাদশাহীর আর দরকার নাই, জীবনের পরিবর্তন হয়ে গেছে।
তো ভাইরা, আজকে আপনি আমি যদি মৃত্যুকে ওইভাবে স্মরণ করতাম, ওই পরকালের কথা যদি আপনি আমি স্মরণ করতাম, আপনার আমার জীবনের পরিবর্তন এভাবেই ঘটে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের যে আলোচনাগুলো করলাম, 6 নম্বরের কয়টা নম্বর আলোচনা করেছি? একটা, সেটা কি ভুলে গেছি। নামাজে কি হওয়া? মনোযোগী হওয়া। তো মনোযোগের সেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।